বন্ধুরা, তোমরা তো জানোই ১৯৬২ সালে ইন্ডিয়া আর চায়নার মধ্যে যুদ্ধ হয়েছিল। আর আমি অনেকের মুখে শুনতেও পেয়েছিলাম তখন নাকি চায়নার সৈন্য আমাদের আসামের তেজপুর শহর পর্যন্ত এসে গিয়েছিল। যেহেতু দেশের মধ্যে অনেক অশান্তির পরিবেশ চলছিল, তখন আমাদের ডিগবইয়ের কয়েকজন উঠে আসা যুবক একত্রিত হয় আর সিদ্ধান্ত নেয় শক্তি আর সাহসের দেবী মা কালীর পূজা করবে বলে। আর এভাবে আরম্ভ হয়ে যায় আমাদের সন্তান সংঘ মা কালীর পূজা। নমস্কার প্রিয় বন্ধুরা, ডিগবইয়ে যতগুলি দর্শনীয় স্থান আছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় দর্শনীয় স্থান হচ্ছে আমাদের ডিগবইয়ের সন্তান সংঘ কালী মন্দির। তো আমি আজকে এসে গেছি ডিগবইয়ের সন্তান সংঘ কালী মন্দিরে। আর বন্ধুরা, এই মন্দিরের ভিডিও তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি এই মন্দিরের হিস্ট্রি বিষয়ে তোমাদেরকে একটু বলতে চেষ্টা করব। আর বন্ধুরা, সেই সময়ের যুবকেরা দেশ রক্ষার দৃঢ় সংকল্প নিয়ে মা কালীর কাছে নিজের রক্ত উৎসর্গ করেছিলেন। তারা প্রতিজ্ঞা করেছিলেন যে হয়তো চীনা সেনাদের দেশ থেকে তাড়িয়ে দেবেন, নয়তো মাতৃভূমির জন্য নিজের জীবন উৎসর্গ করে দেবেন। আর আরেকটা কথা বন্ধুরা, তোমরা এখন দেখছো এখানে মন্দির হয়ে গেছে, কিন্তু আমি সেই সময়ের কথা বলছি যখন প্রথম আমাদের সন্তান সংঘ কালী পূজা অনুষ্ঠিত হয়েছিল আমাদের ডিগবই তিনালি শহীদ বেদির সামনে। আর সেই পূজার সবচেয়ে আকর্ষণীয় বিষয় কী ছিল জানো বন্ধুরা? 22 ফুট উঁচু মা কালীর বিশাল প্রতিমা। যেহেতু তখন কারেন্ট ছিল না, সেই জন্য মশালের আলোয় সারা রাত পূজার অনুষ্ঠানটা চলতো। আর সত্যি বন্ধুরা, আমিও কয়েকবার পেয়েছিলাম, যেহেতু আমি ডিগবইয়ে জন্মগ্রহণ করেছি। সনটা তো আমার ঠিকঠাক মনে নেই, কিন্তু এটা মনে আছে তখন আমি ক্লাস 2তে পড়ছিলাম। মূর্তিটা দেখে আমারও মনে মনে একটু ভয় লাগতো। আর বন্ধুরা, শুধু আমি বলে না, অন্য অন্য বাচ্চারাও মূর্তিটা দেখে ভয় পেয়ে যেত। কিন্তু এই বিশাল প্রতিমার জন্যই আমাদের সন্তান সংঘ কালী মন্দির খুব জনপ্রিয় সবার কাছে। আর আমাদের এই কালী মন্দির অনেক জাগ্রত মন্দির, তোমরা আসলেই বুঝতে পারবে বন্ধুরা। এই মন্দিরে প্রতিদিন পূজা হয় আর অনেক ভক্ত আসে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু কালী পূজার সময় আমাদের ডিগবইতে তো কালী পূজা এমনিতেই অনেক সুন্দর হয়, কিন্তু কালী পূজার সময় বিশেষ করে ভক্তরা আসে বিভিন্ন জায়গা থেকে আমাদের সন্তান সংঘ আর মাতৃসংঘ পূজা দর্শন করার জন্য। আর অ্যাকচুয়ালি আমাদের ডিগবইবাসীদেরও মনটা টিকে থাকে এই দুইটি পূজার উপর। কিছু স্পেশাল করা হবে, সত্যিই বন্ধুরা স্পেশাল করা হয়। প্রত্যেকবার নতুন নতুন থিমে পূজা হয়, সুন্দর সুন্দর ডেকোরেশন, সুন্দর সুন্দর প্যান্ডেল। তো বন্ধুরা, ইনি হচ্ছেন আমাদের সন্তান সংঘ কালী মন্দিরের পুরোহিত মশাই। তো ইনি বলেছিলেন আমাকে ইনি এখানে টেম্পোরারি হিসেবেই আছেন, তো একটু পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নিই। তো পুরোহিত মশাই, আপনার থেকে একটু জানতে ইচ্ছা করছে, বলেন মন্দিরটা কখন এস্টাবলিশ হয়েছিল? মন্দিরটা প্রায় আরও 15 বছর আগে এস্টাবলিশড হয়েছিল, কিন্তু প্রথমে এখানে খালি অমাবস্যা পূজা এবং মেইন কালী পূজার সময় 13 হাত লম্বা ঠাকুরের প্রতিমা ছিল এবং এটাকে বিসর্জন করা হতো। তারপরে এটাকে বিসর্জন না করে এখানে স্থাপিত করে এটাকে পার্মানেন্ট মন্দির বানানো হয়েছে। এবং সন্তান সংঘ এই সঙ্গে এদের বিভিন্ন ধরনের সমাজসেবকমূলক কার্য করা হয়ে থাকে, যেরকম রক্তদান, বস্ত্রদান, বিভিন্ন সময় কালী পূজার সময় এবং অন্যান্য সময় এখানে বস্ত্রদান, রক্তদান এইসব আয়োজন করা হয়। এবং কালী পূজার দিনে, কালী পূজার পরদিন এবং তারপর দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়, তাতে কিছু স্থানীয়, এবং তৃতীয় দিনে অন্য জায়গা হতে গায়ক গায়িকা এনে এখানে ফাংশন করা হয়। এখানে কোন কোন জায়গা থেকে ভক্তরা আসে পূজা করার জন্য, মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য? এখানে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা অনেক দূর দূর থেকে আসে, আসামের বিভিন্ন প্রান্ত থেকে, ইভেন কলকাতা, ইউপি, বিহার এরকম থেকেও প্রচুর ভক্ত আসেন। এবং আসামের বিভিন্ন জায়গা, যোরহাট, গুয়াহাটি, লিডু, জাগুন, এবং এখানে বিবাহর আয়োজন করা হয়, অন্নপ্রাশনের আয়োজন করা হয়। অন্নপ্রাশন বিবাহ আয়োজনের ব্যবস্থা আছে
এবং ভাড়া নিতে কেউ যদি ভাড়া নিতে চায় ভাড়া এখান থেকে নিতে পারে এবং সব কিছু কাম এখানে করা হয়। তাছাড়া এই সন্তান সঙ্গে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ হয়, তার মধ্যে রক্তদান, এটা আমি শুনেছি। বস্ত্রদান এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের কাজ করা হয়। করোনার সময় আমরা বিভিন্ন ধরনের কাজ করেছিলাম এবং মায়ের প্রচুর আশীর্বাদ পেয়ে আমার জানা মতে আমি পেয়েছিলাম। এই বছর পূজার সময় 3জন আসাম পুলিশের সিলেক্ট হয়েছিল, ওরা পূজা দিয়ে ফল পেয়েছে। তারপর নার্সিংয়ে সিলেক্ট হয়েছে, পূজা দিয়ে ফল পেয়েছে। ওরা ফল পাবার পরে আবার এসে এখানে পূজা দিয়ে আশীর্বাদ করে গেছে। প্রচুরই জাগ্রত মাতার মন্দির সন্তান সংঘ এবং কালী পূজার সময় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়। এখানে স্থানীয় শিল্পী এবং বাইরে থেকে বাহার অন্য জায়গা থেকে আসা অতিথি শিল্পীও এখানে এসে বিভিন্ন ধরনের উৎসব করে থাকে। অনেক অনেক ধন্যবাদ পুরোহিত মশাই, নমস্কার। অনেক ভালো লাগলো কথা বলে আপনার সাথে, অনেক কিছু জানতে পারলাম। আর আমাদের সন্তান সংঘ মায়ের কালী মন্দির সত্যি অনেক জাগ্রত মন্দির। আর সত্যি বলতে গেলে এই মন্দিরে আসলে মন প্রাণ একদম শান্তি হয়ে যায়। যতই টেনশন থাকুক না কেন জীবনে, সব শান্তি হয়ে যায়। আর আমি নিজেও এটা প্রুফ পেয়েছি, প্রমাণ পেয়েছি আমি অনেকবার। মায়ের মন্দিরে যদি যতই কষ্ট থাকুক জীবনে, কাউকে বলতে না পারলে মার সাথে ডিসকাস করা যায়, তো ফলও পেয়ে যায়। তো বন্ধুরা, তোমাদেরকেও বলছি, তোমরা যদি আসো মায়ের মন্দিরে এসে প্রার্থনা করে যাও, নিশ্চয়ই সফল হবে। সবচেয়ে আসল কথাটা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, অনেক দিন ধরে মন্দির নির্মাণের কাজ চলছিল, কিন্তু মন্দিরের কাজ সম্পূর্ণ হয় 2011 সালে। আর সেই বছরেরই 6 এপ্রিল তারিখে মায়ের মন্দিরের প্রতিষ্ঠা হয়ে যায়। অনেক জায়গা থেকে মা কালীর সাধক বা পুরোহিত এসেছিল মা কালীর পূজা করার জন্য। আর তারপর থেকেই প্রত্যেক বছর অনেক সুন্দরভাবে আমাদের ডিগবই সন্তান সংঘ মা কালীর মন্দিরে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। আর একটা কথা বন্ধুরা, তোমরা হয়তো অনেকে জানো না, আমাদের ডিগবই সন্তান সংঘ কালী পূজা কমিটির মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজসেবা আর জনকল্যাণ। মানে হাসপাতালে রোগীদের কাপড় বিতরণ, রক্তদান আর আর্থিকভাবে অসহায় শিক্ষার্থীদের সহায় করা। এইভাবে সন্তান সংঘ শুধু ধর্মীয় কাজ না, সমাজসেবা আর মানব কল্যাণমূলক কাজের দিক দিয়ে আমাদের ডিগবই অঞ্চলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। অনেক বললাম বন্ধুরা, বলতে থাকলে হয়তো শেষই হবে না। এখন একটু অ্যাড্রেসটা বলে দিই তোমাদের। বন্ধুরা, তোমরা যদি আসতে চাও, ডিগবই বাস স্ট্যান্ড থেকে প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের ডিগবই তিনালি জনতা হলের ব্যাক সাইডে আছে আমাদের সন্তান সংঘ মা কালীর মন্দির। আর যদি ট্রেনে আসো, ট্রেন স্টেশন থেকে শুধু 2 কিলোমিটার দূরে আছে আমাদের সন্তান সংঘ মা কালীর মন্দির। তো বন্ধুরা, ভিডিওটা শেষের পথেই এত ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় শ্রীরাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।